নমস্কার বন্ধুরা, আমি বৃষ্টি। গল্প বৃষ্টির আটার একটি নতুন অডিও স্টোরিতে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় এবং আশীর্বাদে আমরাও বেশ ভালো রয়েছি। তো আজকে যে গল্পটা আমি পাঠ করতে চলেছি সেই গল্পের নাম হচ্ছে গোপালের আইন। নাম শুনেই তোমরা আন্দাজ করেই নিয়েছ যে হ্যাঁ, আজকে তো গোপাল ভাঁড় সিরিজের একটি গল্প আসবে। চলেও এসেছে বন্ধুরা, একদম চিন্তা করো না। আজকে গোপাল ভাঁড়ের একটি হাসির মজার গল্প গোপালের আইন, যেটি আমি পাঠ করতে চলেছি। তাহলে বেশি কথা বলে আর সময় নষ্ট কেন করি, সোজা গল্পের ভেতরে প্রবেশ করি। চলো চলো চলো। গোপালের সরস সূক্ষ্ম বুদ্ধির কথা চারিদিকে লোকের মুখে মুখে ঘুরত। তার যেমন ছিল উপস্থিত বুদ্ধি, ঠিক তেমনি ছিল সূক্ষ্ম বিচারবোধ। গোপাল ক্রমে প্রবাদ বাক্যের পুরুষ হয়ে উঠেছিল। একবার গোপালের এক প্রতিবেশী একটা মামলায় গোপালকে তদারকির ভার দিল। গোপাল উপযুক্ত পারিশ্রমিক পেয়ে মামলাটি তদারকি করতে শুরু করলো। গোপাল প্রথমটাই সময় নেই বলে অস্বীকার করেছিল, কিন্তু প্রতিবেশীটির বারবার অনুরোধে তাকে শেষ পর্যন্ত মকদ্দমাটি হাতে নিতেই হলো। মামলা চলল পুরোদমে, কিন্তু শেষ পর্যন্ত প্রতিবেশীটির মামলায় হার হলো। ভদ্রলোক তখন প্রায় কাঁদতে কাঁদতে গোপালকে বলল, এ কে করলেন আপনি, আবার যে সব গেল। গোপাল তখন তাকে বলল, দেখুন, আপনি ভুল করছেন। রোগ সেরে উঠতে উঠতেও রোগী অনেক সময় হার্ট ফেল করে মারা যায়, কিন্তু তাকে কি রোগে মরা বলে? আপনার ব্যাপারটাও না ঠিক সেই রকম, বুঝলেন? মকদ্দমায় আপনি হারেননি। লোকটি বলল, কীরকম? গোপাল বলল, হাকিম 3টে বিষয় বিচার করে রায় দেন: অনুমান, প্রমাণ আর স্বীকারোক্তি। এই অনুমানটি কিন্তু যথেষ্ট আপনার স্বপক্ষে ছিল। যে কোনো লোক মামলার বিবরণ শুনলে বলতে বাধ্য ছিল যে বিবাদী দোষী, হাকিমও তাই ভেবেছিলেন। কিন্তু অনুমানের ওপর নির্ভর করে তো আর রায় দিতে পারেন না। দ্বিতীয়টি হলো প্রমাণ। প্রমাণ করা কিন্তু খুব শক্ত। প্রমাণ ঠিকমতো হয় না, ওতে গলদ থাকবেই। প্রমাণ করেছি কথাটা বললেই যে কোনো লোক বলবে গোড়ায় গলদ আছে, আর গলদ থাকবেই। বিপক্ষের উকিল আমাদের সব অকাট্য প্রমাণগুলি ওই গলদ দেখিয়ে মিথ্যে প্রমাণ করে দিয়েছে। তৃতীয়টি হলো স্বীকারোক্তি। আসামি যদি ভদ্রভাবে নিজের দোষ স্বীকার করে নিত তাহলে আর কিছুতেই আটকাতো না, কিন্তু আসামি লোকটা এত অভদ্র যে কোনো মতেই স্বীকার করলো না নিজের দোষ। তাহলে বুঝতে পারছেন এতে আমার আর কি দোষ? মামলাটি জেতার আগেই হার হলো, রোগ থেকে সেরে উঠতে উঠতে হার্ট ফেল, এতে আমার আর কি দোষ? ব্যাস, আজকের এই মজার এবং হাসির গল্পটি এখানেই সমাপ্ত হয়ে গেল। যদি তোমাদের এই গল্পটি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর হ্যাঁ, পাশের নোটিফিকেশন বেলটা কিন্তু অন করে দিও। যখন আমি মিনি ভ্লগ, লং ভ্লগ আর এইরকম মজার মজার গল্প তোমাদের সাথে শেয়ার করব, সেটা নোটিফিকেশন পেয়ে যাবে। চটপট গিয়ে তো সেটা শুনতে হবে এবং মিনি ভ্লগ, লং ভ্লগ দেখতে হবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর এইভাবে আমাকে ভালোবাসা এবং আশীর্বাদ দিয়েছো। বাই।